আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো উয়েফা চ্যাম্পিয়ন লিগের রাউন্ড অফ 16-এর একটি ম্যাচ নিয়ে, যেই ম্যাচটিতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ। দুইটা টিমই কিন্তু লা লিগার টিম এবং তারা দুই দলই কিন্তু একে অপরের মুখোমুখি হবে রাউন্ড অফ 16-এর একটি ম্যাচে। উয়েফা চ্যাম্পিয়ন লিগের ইতিহাসে রাউন্ড অফ 16-এ কখনোই একই লিগের টিম কখনোই একে অপরের মুখোমুখি হয়নি, কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন লিগের রুলস পরিবর্তন হওয়ার কারণে এবারে কিন্তু দেখা গিয়েছে যে একই লিগের টিম রাউন্ড অফ 16 খেলবে। যেমন লা লিগার দিকে যদি তাকাই তাহলে দেখা যায় রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ খেলবে। অপরদিকে বুন্দেসলিগার দিকে যদি তাকাই তাহলে দেখা যায় সেখানেও কিন্তু বায়ার্ন মিউনিখ খেলবে বায়ার লিভারকুসেনের বিপক্ষে। সে যাই হোক, প্রথমেই আমি রিয়াল মাদ্রিদকে নিয়ে কথাবার্তা বলি। দেখেন, রিয়াল মাদ্রিদ কিন্তু চ্যাম্পিয়ন লিগের ইতিহাসে সবচেয়ে বেশিবার ট্রফি জিতেছে এবং অনেকেই বলে থাকেন যে চ্যাম্পিয়ন লিগ মানেই রিয়াল মাদ্রিদ, কারণ রিয়াল মাদ্রিদের ডিএনএতে চ্যাম্পিয়ন লিগ কিন্তু ঢুকে রয়েছে, এরকমটাই কিন্তু অনেকেই মন্তব্য করেন। যার কারণে প্রতিপক্ষের সাথে কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদ কিন্তু অটোমেটিক্যালি ভালো খেলে ফেলে। লাস্ট কয়েকটা বছর বা সাম্প্রতিক সময়ের ডেটা যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। দেখেন, এই সিজনে চ্যাম্পিয়ন লিগে রিয়াল মাদ্রিদ কিন্তু আহামরি তেমন ভালো ফুটবল খেলেনি, যার কারণে তাদের কিন্তু প্লে অফ খেলতে হয় এবং সেখানে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে। আর দুই লেগ মিলিয়ে এই রিয়াল মাদ্রিদ 6-3 গোলের ব্যবধানে কিন্তু হারিয়েছিল এবং পরবর্তীতে তারা রাউন্ড অফ 16 নিশ্চিত করে। লা লিগার দিকে যদি তাকাই তাহলে দেখা যায় রিয়াল মাদ্রিদ এখনো পর্যন্ত 26টি ম্যাচ খেলে 54 পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। আর সর্বশেষ ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে কিন্তু 2-1 গোলের ব্যবধানে হেরে গেছে। সর্বশেষ ম্যাচে রিয়াল বেতিসের কাছে রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় তাদের আত্মবিশ্বাসের কিছুটা হলেও কিন্তু ঘাটতি দেখা দিবে। এখন এই ম্যাচের প্রভাবটা অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে পড়ে কিনা সেটাই কিন্তু দেখার বিষয়। এই ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের উপরে যারা চড়াও হতে পারেন বা রিয়াল মাদ্রিদের যারা কি প্লেয়ার আছে তাদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলা যাক। 2024-25 মৌসুমের ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্সের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় উয়েফা চ্যাম্পিয়ন লিগে তিনি 8টি ম্যাচ খেলে 7টি গোল এবং 3টি কিন্তু অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ 8 ম্যাচে সরাসরি 10 গোলের সাথে অবদান রেখেছেন। তারপর লা লিগার দিকে যদি তাকাই তাহলে দেখা যায় তিনি 20টি ম্যাচ খেলে 9 গোলের সাথে কিন্তু 7টি অ্যাসিস্ট করেছেন। কোপা দেল রে তিনি 4টি ম্যাচ খেলে 1টি গোল করেছেন। উয়েফা সুপার কাপে 1টি ম্যাচ খেলে 1টি অ্যাসিস্ট করেছেন। সুপার কোপায় 2টি ম্যাচ খেলে কোনো গোল করতে না পারলেও 1টি কিন্তু তিনি অ্যাসিস্ট করেছেন। সব মিলিয়ে এই সিজনে এখনো পর্যন্ত তিনি 35টি ম্যাচ খেলে 17টি গোল করেছেন এবং 12টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। এক কথায় অসাধারণ পারফর্ম করে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। কিলিয়ান এমবাপ্পের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় উয়েফা চ্যাম্পিয়ন লিগে এখনও পর্যন্ত তিনি 10টি ম্যাচ খেলে 7টি গোল করেছেন এবং 1টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। আর লা লিগায় 24 ম্যাচে 17 গোলের পাশাপাশি করেছেন 3টি অ্যাসিস্ট। কোপা দেল রে 2টি ম্যাচ খেলে 1টি গোল করেছেন। উয়েফা সুপার কাপে 1টি ম্যাচ খেলে 1টি গোল করেছেন। সুপার কোপায় 2টি ম্যাচ খেলে 1টি গোল করেছেন। ওভারঅল এই সিজনে কিলিয়ান এমবাপ্পে 39টি ম্যাচ খেলে 27টি গোল এবং 4টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। একদম অসাধারণ কিন্তু পরিসংখ্যান দেখাই যাচ্ছে। তাই বলাই যায় অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে যদি জ্বলে ওঠে তাহলে অবশ্যই কঠিন পরীক্ষা দিতে হবে অ্যাথলেটিকো মাদ্রিদকে। এবার অ্যাথলেটিকো মাদ্রিদকে নিয়ে কিছু কথাবার্তা বলা যাক। দেখেন, আপনি যদি লা লিগার দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন অ্যাথলেটিকো মাদ্রিদ এখনো পর্যন্ত 26 ম্যাচ খেলে তারা কিন্তু 56 পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে। আর এই সিজনে অ্যাথলেটিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন লিগ বলেন, লা লিগা বলেন, কোপা দেল রে বলেন, সব জায়গায় কিন্তু সেরা পারফর্ম করেই যাচ্ছে। অ্যাথলেটিকো মাদ্রিদের কি প্লেয়ারের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় হুলিয়ান আলভারেজ এবং গ্রিজম্যান অসাধারণ ছন্দে রয়েছেন। হুলিয়ান আলভারেজ এখনও পর্যন্ত অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন লিগে 8টি ম্যাচ খেলে 6টি গোল এবং 1টি অ্যাসিস্ট করেছেন। লা লিগায় এখনও পর্যন্ত 26 ম্যাচ খেলে 10টি গোলের সাথে 2টি অ্যাসিস্ট করেছেন। কোপা দেল রেতে 6 ম্যাচ খেলে 5টি গোল এবং 2টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। ওভারঅল এই সিজনে হুলিয়ান আলভারেজ 40 ম্যাচে 21 গোলের পাশাপাশি করেছেন 5টি অ্যাসিস্ট। এক কথায় অসাধারণ কিন্তু শুরু করেছেন হুলিয়ান আলভারেজ। অ্যান্টোনিও গ্রিজম্যানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় উয়েফা চ্যাম্পিয়ন লিগে তিনি 8টি ম্যাচ খেলে 6টি গোল এবং 2টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। লা লিগায় 26 ম্যাচ খেলে 8টি গোল এবং 5টি অ্যাসিস্ট করেছেন। কোপা দেল রেতে 4টি ম্যাচ খেলে 2টি অ্যাসিস্ট করেছেন। ওভারঅল এই সিজনে তিনি 38টি ম্যাচ খেলে 16 গোলের পাশাপাশি করেছেন 7টি অ্যাসিস্ট। তাই সুস্পষ্টভাবে বলাই যায় যে হুলিয়ান আলভারেজ এবং গ্রিজম্যান যদি জ্বলে ওঠে তাহলে এই ম্যাচে রিয়াল মাদ্রিদকে কিন্তু কঠিন পরীক্ষা দিতে হতে পারে।
দুই দলের সর্বশেষ 5 দেখায় রিয়াল মাদ্রিদ একটি ম্যাচ জিতেছে এবং অ্যাটলেটিকো মাদ্রিদ একটি ম্যাচ জিতেছে, আর 3টি ম্যাচ কিন্তু ড্র হয়েছে। এই 5 ম্যাচে রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ সমান সংখ্যক 10টি করে কিন্তু গোল করেছেন। সাসপেনশনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় রিয়াল মাদ্রিদের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় জুড বেলিংহাম তিনি কিন্তু খেলতে পারবেন না। তারপরে আরও কিছু খেলোয়াড় কিন্তু তাদের ইনজুরিতে রয়েছে। অপরদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের কোনো খেলোয়াড় সাসপেনশন বা ইনজুরিতে কিন্তু নেই, তাই এখানে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ এগিয়ে থাকবে। ওভারঅল আপনার কাছে কি মনে হচ্ছে রাউন্ড অফ 16-এর ম্যাচে কে জিততে পারে, অ্যাটলেটিকো মাদ্রিদ নাকি রিয়াল মাদ্রিদ? সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।